হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দুটো শাড়ি, যেগুলো আমি কিছুদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম। তো আজকে এখন আমি ডেলিভারি পেলাম, তো সেই দুটো শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু শাড়িগুলো দেখে বলবে কেমন হয়েছে, বুঝলে। আমি কিন্তু আগে খুলিনি, এখন খুলছি, আর এখন তো হাতে পেলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 9টা 15। এক্ষুনি ডেলিভারি পেলাম। তো ভাবতেও পারিনি যে রাত্রিবেলা ডেলিভারি দিতে আসবে বা রাত্রিবেলা আমরা এইসব হাতে পাবো। অবশ্য আগে থেকে জানতাম যে আজকে ডেলিভারি পাবো, কারণ ওই সকাল 8টা 13-তে ওই হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পেয়েছিলাম আমাজন থেকে যে আমার শাড়িগুলো আজকে আমি ডেলিভারি পাবো। কিন্তু সারাদিন ওয়েট করেছিলাম, সারাদিন আসেনি, কিন্তু রাত্রিবেলা এলো। ভাবো, কলকাতা শহরে মানে কী বা দিন কী বা রাত, পুজোর সময় বলতে গেলে। তো এত বৃষ্টিতে ভিজে ভিজে ডেলিভারি বয়রা এসে ডেলিভারি দিয়ে যাচ্ছে। তো দেখে না সত্যিই আমি অবাক হয়ে গেছি। আসলে ডেলিভারি আমি রাত্রিবেলা কোনো সময়ই পাইনি। আগে যতবারই অনলাইনে অর্ডার করেছি সব দিনের বেলাই পেয়েছি। দিনের বেলা বলতে ওই দুপুরবেলা, না হলে বিকালবেলা, ওই দুপুর 2টো থেকে 4টার মধ্যে যা কিছু অনলাইনে অর্ডার করি সেই সব পেয়ে যাই। কিন্তু এইবার একটু অন্যরকম হলো। তো যাই হোক, সকাল থেকে তো আশা করেছিলাম যে আজকে সারাদিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাব, কিন্তু সেটা হয়নি। আর রাত্রিবেলা তো আশা করিনি, তবুও পেয়ে গেলাম। তো সকাল থেকে সন্ধ্যার মধ্যে যখন আমি পাচ্ছিলাম না, তখন আমি কিন্তু আশাটা ছেড়েই দিয়েছিলাম যে আজকে আর ডেলিভারিটা পাবো না, কারণ এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে হয়তো ডেলিভারি বয়রা বেরোতেই পারছে না, এটাই ভাবছিলাম। কিন্তু দেখো, এই বৃষ্টির মধ্যেও এত রাতে আমি পেয়ে গেলাম আমার জিনিসপত্র। যাই হোক, ওই সব বাদই দিলাম, কিন্তু ওই সব কথাগুলো না শেয়ার করলেও নয়, একটু অন্যরকম তো, তাই শেয়ার করলাম। যাই হোক, এইটা কী শাড়ি তা তো তোমরা সবাই জানো, কারণ এইটা তো 3 বছর আগে থেকে বাজারে বিক্রি হচ্ছে বা সবাইকে পরতে দেখছি বা তোমরা সবাই দেখছো। এইটা হচ্ছে বালুচরী শাড়ি, আর আমার কিন্তু একটিও নেই, তার জন্যই কিনলাম। ঠিক আছে, তো সবাইকে পরতে দেখি, সবাই পরলে দেখি ভালো লাগে, তাই আমিও ভাবছিলাম যে কখনো যদি বালুচরীর শাড়ি দোকানে দেখতে পাই তাহলে কিনবো। আসলে না, আমার শাড়ির নামগুলো মনে থাকে না, শাড়ি তো কম কিনি, ওই ড্রেসগুলোই বেশি কেনা হয়ে যায়, শাড়ির নাম মনে থাকে না। আর দোকানে শাড়ি কিনতে গেলে আমি বলতে পারি না যে এই শাড়িটা বার করুন, ওই শাড়িটা বার করুন, বলতে পারি না। তো দোকানদাররা যেরকম শাড়ি বার করেন আমি ওইগুলোই কিনে নিই, বুঝলে। তবে একটুও ভাবিনি যে এই বছর দুর্গাপুজোতে এই বালুচরী শাড়ি কিনবো। কিন্তু ওই যে বললাম 3-4 দিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে ওই 12:30টার সময় একজনের শাড়ি আমার সামনে চলে এলো। ওই ফ্যাশন শো বলে একটা পেজ আছে, ওখানে বিভিন্ন কালেকশান দেখানো হয়, যে শাড়ি, ব্যাগ, জুতো, নাইটি, কুর্তি, ব্লাউজ, ওই পার্স, এভরিথিং। তো ওই পেজটা আগে কখনো আমার সামনে আসেনি। ওই দিন রাত্রেবেলা ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার সামনে চলে এসছে। তখন অলরেডি লাইভটা লাইভে তো শাড়িগুলো দেখানো হচ্ছিল, তখন লাইভটা অলরেডি আধ ঘন্টা হয়ে গেছিলো। তখনই আমি জয়েন করি, আর তখনই এই কাতান আর ওই বালুচরী দেখাচ্ছিল, আরও সঙ্গে অনেক কিছু শাড়ি ছিল। তো এই দুটোই আমার পছন্দ হয়েছে, বুঝলে। কম টাকার মধ্যে, আর সব ওকেশানে পরা যাবে বলে আমার মনে হলো। আর ওখানে যে দিদিভাইটা লাইভ করছিল, তো উনিও বলছিলেন যে এই শাড়িগুলো কম টাকার মধ্যে কিন্তু দেখতে ভালো বা সমস্ত ওকেশানে চলবে। আমি ভাবলাম এই সব শাড়িগুলো তো আমার নেই, তাহলে আমি কিনে নিই ঝটফট করে। আসলে কি হয়েছে বলো তো, ওই দিন রাত্রে 1টা নাগাদ আমি ওই দিদিভাইকে মেসেজ করে বলেছিলাম যে দিদিভাই এই সব শাড়িগুলো তো আমার ভালো লাগছে, কিন্তু আমি আজকে রাত্রিবেলা কিছু জানাতে পারছি না, বলতে পারছি না। তো কালকে সকালে এইসব অর্ডার করব, আর এইসব কালকে সকালে অর্ডার করলে কি হবে বা আমি পাবো? তখন দিদিভাই বলেছিলেন যে যদি শাড়িগুলো থাকে তাহলে পাবে, না হলে পাবে না। আমি ভাবলাম শাড়িগুলো ভালো লাগছে, কাল সকাল অবধি যদি না থাকে তার থেকে ভালো হবে আজকেই কিনে নিই। দিয়ে সেই 1টার সময় শুভঙ্কর তো ঘুমিয়ে গেছিলো, শুভঙ্করকে ডেকে বললাম দেখো না দেখো না, এই শাড়িগুলো এই এইরকম এরকম দাম বলছে। আরও বিভিন্ন কালার ছিল, সব কালারই আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার এই পার্পল পিঙ্ক বা ওই ময়ূরপঙ্খী কালারের কোনো শাড়িই নেই, বুঝলে। তার জন্য ভাবলাম যে এই দুটো কালারের শাড়ি নিই। আর যতগুলো কালার ছিল সব কালারই কিন্তু দুর্দান্ত, ঠিক আছে। তো তার থেকে এই দুটো শাড়ি চুজ করলাম, আর শুভঙ্করকে বললাম দেখো না এইগুলো কিনবো, আর তাহলে অর্ডার করি।
শুভঙ্কর তো আধা আধা চোখে এইসব দেখে বলছে, কি জানি অনলাইন থেকে কিনছো ভালো হবে কি খারাপ হবে, আর এই সব যদি খারাপ পড়ে তাহলে রিটার্ন করবে কীভাবে, বা যার কাছ থেকে শাড়ি কিনছো ওনার বাড়ি কোথায়, মানে কত প্রশ্ন করে যাচ্ছে। আমিও শুধু শুভঙ্করের কথা শুনে ওই দিদিভাইকে ওই একটার সময়, রাত একটার সময় হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করে যাচ্ছে, এইটা সেটা সেইটা। ওই দিদিভাই সবই বললো যে আমার মানে রিভিউ দেখো, বা অনলাইনে জিনিস কিনতে হলে একটা ট্রাস্টের ব্যাপার থাকে, না হলে তুমি কোনো মতেই মানে এইসব কিনতে পারবে না। সত্যি তো, অনলাইনে যার কাছ থেকেই জিনিস কিনি না কেন একটা খুঁতখুঁতানি থাকবেই থাকবে। ভালো পড়বে তো না খারাপ পড়বে, কালারগুলো ঠিকঠাক আসবে তো না শাড়ি কাটা পড়বে, এইসব মনের মধ্যে চলতে থাকে, তাই না বলো? এত সব চলার পরও আমরা কিন্তু ওই হুজুগের বসে হোক বা ভালোবেসে হোক, মানে ভালো লাগে বলে জিনিসগুলো কিনে ফেলি, তাই না বলো? আর রিস্ক তো এটা থাকেই, ভালো হলে হবে খারাপ হলে হবে। আর এই সব এমন একটা অ্যাপ বা এমন একটা অনলাইন সাইট বা অনলাইন শপ যে রিটার্ন দেওয়ার সময় ঝামেলা তো থাকেই, কিন্তু ওই যে ফ্লিপকার্ট আমাজনে এইসব ঝামেলাগুলো থাকে না। খারাপ পড়লেই আমরা কিন্তু মানে অনায়াসে রিটার্নটা দিতে পারবো। তবুও আমরা কিন্তু রিস্ক নিয়ে এইসব জিনিসপত্র কিনে ফেলি। আর আমি এখন কিনে নিয়েছি, বুঝলে। সেই দিন রাত্রিবেলা 1:30টার মধ্যে কনফার্ম করে এইসব মানে পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক 4-5 দিনের মধ্যেই চলে এসছে শাড়িগুলো। আর এখানে কিন্তু কোনো রকম শিপিং চার্জ লাগেনি। আর হাতে পেয়ে দেখছি সেরকম খারাপও নয়, যেরকম দেখছিলাম তার থেকে হয়তো একটু খারাপ, কিন্তু ততটাও খারাপ নয়। যাই হোক এখন কিন্তু আমাকে শাড়িগুলো গুছিয়ে ফেলতে হবে। আমার মেয়ে শাড়িগুলো নিয়ে যা শুরু করেছে, আসলে এই সময় ওকে আমি এই মাদুরে বসে পড়াচ্ছিলাম, তো এখনই অর্ডারটা পেলাম। আর আমার মেয়ে এই শাড়িগুলো পেয়ে ভাবছে একটা ওড়না বা ওরই জিনিস, জানে ওর মার জিনিস, তবুও ভাবছে যে ও খেলার জিনিস, পা দিয়ে দুলছে, সে পরে নিচ্ছে, এদিক ওদিক টানছে। তাই বাবা কোনো রকমভাবে গোছাতে পারলেই শান্তি। আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব এই সব ভেবে কিন্তু ভিডিওটা বানাইনি। ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে শাড়িগুলোর যদি কোনো প্রবলেম দেখতে পাই তাহলে এগুলো রিটার্ন করব। আর শাড়িগুলো কেনার আগে দিদিভাইয়ের সঙ্গে কিন্তু আমার কথা হয়েই আছে, ঠিক আছে। তো ওই কারণেই ভিডিওগুলো করা। আর এখন দেখছি ঠিকঠাক পড়েছে, আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। চলো টাটা।